প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেশ দেশান্তরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতেছেন, তাদের প্রত্যেককে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। বিষয়টি হচ্ছে খুবই হৃদয় ভারাক্রান্তি বাংলাদেশকে নিয়ে, বর্তমান সরকারের উপদেষ্টাদের নিয়ে এবং মানবিক যে করিডর, এই বিষয়গুলো নিয়ে 2-3 মিনিট সংক্ষেপে কিছু কথা বলবো। দেখুন, মানবিক করিডর কি এটা আমরা সবাই জানি। পররাষ্ট্র মন্ত্রণালয় কখনো এটি স্বীকার করছে, আবার কখনো বা এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে অ্যাভয়েড করে যাচ্ছে। বিষয়টি হচ্ছে, তার আগে বলি, আমরা জানি যে ইসরায়েল এবং ফিলিস্তিন, ইসরায়েলদের কিন্তু নিজস্ব কোনো ভূখণ্ড ছিল না। ফিলিস্তিনিদের কাছ থেকে সামান্য কিছু অংশ এরা পেয়েছিল। আজকে ইহুদি খ্রিস্টানেরা ফিলিস্তিনের মানচিত্র পৃথিবীর থেকে বিলীন করে দেওয়ার জন্য, মুছে দেওয়ার জন্য তারা বিভিন্ন অমানবিক নির্যাতন, নিপীড়ন এবং গণহত্যা ফিলিস্তিনের ভূখণ্ডে চালাইতেছে। তো দেখুন, আমার মনে হয় ইসরায়েলিদের, ইহুদি নাসারা খ্রিস্টানদের তামান দুনিয়ার যত সম্পদ আছে, এতেও তাদের পেট ভরবে না। এ কথাগুলো কেন বললাম? পিছনের কিছু তথ্য তুলে না ধরলে আপনারা বুঝবেন না। তাই আমি খুব সাদামাটা এবং স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করি। তো দেখুন, মায়ানমারের যে জান্তা সরকারের অভিযান, যুদ্ধ, রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয়, এই বিষয়গুলো অনেক পুরাতন। এগুলো নিয়ে আমরা জানি কিভাবে বিষয়গুলো। তো মূলত বিষয় হচ্ছে, মায়ানমারে কেন যুদ্ধ করতে হচ্ছে মায়ানমারে, কেন রোহিঙ্গাদের নিজের বাড়ি ঘর ভিটা মাটি ছেড়ে জীবন দিতে হচ্ছে, কেন বিভিন্ন রাষ্ট্রে তাদের আশ্রয় নিতে হচ্ছে, এটা আমরা একটু ভালোভাবে বুঝি। মায়ানমারে যুদ্ধের যে নাটক, যে গল্প আমরা আগে শুনতাম, আজকে কিন্তু সেটা পরিষ্কার হয়ে গেছে। বিষয়টি হচ্ছে, ভারত ভারত উপমহাসাগরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই মায়ানমার ভূখণ্ড প্রয়োজন। কার প্রয়োজন? এখানে ইসরায়েলের নজর আছে, চীনের নজর আছে, ইন্ডিয়ানও ক্ষমতা ধরে রাখা, তাদের আধিপত্য টিকিয়ে রাখার সংগ্রাম চালিয়ে যাচ্ছে।